প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের ঢাকা বোর্ড 2025 সালে 2 নম্বর কোশ্চেনের যে আমাদের অঙ্কটা আসছিল, আমি আজকে সেই অঙ্কটা তোমাদের সলভ করে দেখাবো। তো আমাদের সূচক ও লগারিদম থেকে পুরো ম্যাথটা আসছিল। তো চলো শুরু করি। আমাদের সূচক ও লগারিদম থেকে 2025 সালে ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা আসছে সেটা। তো এই কোশ্চেনটা কিন্তু একটু হার্ড আসছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এভারেজ ঠিক আছে। তো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে ক নম্বরে দেখো কি দেয়া আছে, log 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 7 ইকুয়াল টু 2 হলে x এর মান কত। তো অঙ্কটা দেখে আমাদের আসলে বোর্ড বইয়ে যে অঙ্কগুলো আছে তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না, তাই না? তো আসলে মিল পাওয়া যাচ্ছে না এটা ভুল কথা, এই অঙ্কটাও কিন্তু বোর্ড বইয়ে আছে, কিন্তু একটু ওরা কি করছে, চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে আমরা একটু দেখি। তো দেখো আমরা ক নম্বরে একটু দেখি, দেয়া আছে আমাদের কি, যে log 3 x স্কয়ার মাইনাস 7 ইকুয়াল টু আমরা কি লিখবো 2। তো আমরা একটা সূত্র একটু আগে শিখে নেই। দেখো তো আমরা বোর্ড বইয়ের থেকে এই সূত্রটা আমরা শিখছি কিনা। আমরা একটু সূত্রটাকে এরকম ভাবে লিখি, log a টু দি পাওয়ার b ইকুয়াল টু x হলে আমরা কি করতাম বলতো, এই যে আমাদের যে ভিত্তিটা ছিল সেই ভিত্তিটা কি করে দিতাম, আমাদের এক পাশে নিয়ে যাইতাম, তাই না? এই ভিত্তিটা এই পাশে নিয়ে চলে আসতাম। তাহলে আমরা কি করতাম, এই পাশে নিয়ে এসে x এর পাওয়ার করে দিতাম। তো সূত্রটা এরকম হইতো যে আমাদের কি হইতো বলতো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতাম, b লিখতাম। এই যে আমাদের b টাকে আমরা কি করে দিতাম, এই পাশে এনে ভিত্তি করে দিতাম। এরকম একটা সূত্র কিন্তু আমরা সূচক ও লগারিদম অধ্যায়ে শিখে আসছি, ঠিক আছে? তো এই সূত্রটাই আমি এখন অ্যাপ্লাই করব। তো মনে করি log 3 কে আমরা ধরলাম a আর x স্কয়ার মাইনাস 7 কে আমরা ধরলাম b ইকুয়াল টু 2, ঠিক আছে? তো আমরা কি করব, ফার্স্টে আমাদের কাজ কি, এই যে এই 3 টাকে আমরা কি করব, আমাদের যে 2 আছে এই পাশে এনে স্কয়ার করে দিব। তাহলে আমরা x স্কয়ার মাইনাস 7 রেখে দিলাম, আর এই পাশে কি আনবো, 3 টাকে এনে 2 এর স্কয়ার করে দিলাম, তাহলে 3 স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? একটু সূত্রটা একটু দেখে নাও। আমি এই পাশের টুকু এখানে লিখছি আর এই বিটা এখানে রেখে দিছি, ঠিক আছে? এইভাবে লেখা যায় বা এইভাবে লেখা যায়, তোমরা এইভাবে লিখতে পারো, 3 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 7। এইভাবে লিখলে আশা করি তোমাদের খুবই ইজি মনে হচ্ছে এখন, ঠিক আছে? তো একভাবে লিখলেই হলো, ঠিক আছে? আমি একটু সাজায় লিখলাম। তো x স্কয়ার আমরা 3 স্কয়ার মানে কি, 3 3 9, আর এ পাশে 7 নিয়ে চলে আসলে কি হচ্ছে, প্লাস 7 হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9 আর 7 কিন্তু আমাদের 16, তাই না? তো x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √16। অতএব x ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস 4 দিব। কারণ কি, আমরা জানি না যে আসলে আমাদের x এর মান ধনাত্মক নাকি ঋণাত্মক। এখানে কিন্তু কোনো আমাদের কি দেয়নি, যে শর্ত প্রয়োগ করিনি। তো x ইকুয়াল টু আমরা বের করলাম কত বলতো, প্লাস মাইনাস 4। তো আবার একটু তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি, আমরা সূত্রটা আবার একটু দেখি। log a টু দি পাওয়ার b ইকুয়াল টু x হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, b লিখতে পারি। এখন আমাদের ফার্স্টেই সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই এখানে, ঠিক আছে? তোমাদের জন্য এই লাইনটা বেটার হবে, তোমরা এই লাইনটাই লেখো। তো আমরা x স্কয়ার কে রেখে দিলাম আর 7 কে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? তো কি হচ্ছে, আমাদের 9 আর 7 যোগ করলে 16 হচ্ছে। এখন স্কয়ারকে তাড়ানোর জন্য আমাদের একমাত্র ওয়ে হলো রুট করা, তাই না? তো আমরা এখানে কিন্তু রুট করে দিছি, ঠিক আছে? তাহলে √16 মানে কি, 4 স্কয়ার মানে কি, প্লাস মাইনাস 4। তো আমরা ক নম্বর অঙ্কটা কিন্তু অতি দ্রুতই সলভ করে ফেললাম। চলো শুরু করি আমাদের পরবর্তী অঙ্ক, খ নম্বর। এই যে ভাইয়া, আমাদের খ নম্বর অঙ্কে কি বলছে বলতো, আমাদের খ নম্বর অঙ্কে বলছে b টু দি পাওয়ার 12 বাই d টু দি পাওয়ার 16 ভাগ p বাই c টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 2c টু দি পাওয়ার x মাইনাস 3 হলে x এর মান কত। তো আমাদের b c d আমাদের p এর মান কিন্তু এখানে দেয়াই আছে। তো চলো শুরু করি আমাদের খ নম্বর অঙ্কটা। তো আমরা খ নম্বর অঙ্ক কি লিখি, যে প্রদত্ত রাশি থেকে শুরু করি। প্রদত্ত, আচ্ছা প্রদত্ত রাশি না দিয়ে আমরা আগে লিখে নেই, দেয়া আছে আমাদের, কি দেয়া আছে আমাদের মানগুলো আগে দেয়া আছে লিখে নেই, ঠিক আছে? তারপর প্রদত্ত রাশি দিয়ে শুরু করি। b ইকুয়াল টু 2 দেয়া আছে, c ইকুয়াল টু 8 দেয়া আছে, d ইকুয়াল টু 3 দেয়া আছে, আর p ইকুয়াল টু 8/3 দেয়া আছে, ঠিক আছে? তো আমাদের এইগুলো মান লাগবে।
তো আমরা এখন একটু শুরু করি। প্রদত্ত রাশি আমাদের কি আছে দেখো, প্রদত্ত রাশিতে আমাদের কি আছে, প্রদত্ত রাশিতে আছে b টু দি পাওয়ার 12 বাই d টু দি পাওয়ার 16 ভাগ p বাই আমাদের c টু দি পাওয়ার আমাদের 16 ইকুয়াল টু 2c আমাদের x ইনভার্স x মাইনাস 3। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি করব, b এর মান বসাই। b এর মান বসালে 2 টু দি পাওয়ার 12, d এর মান কত বলতো 3 টু দি পাওয়ার 16 আমাদের ভাগ, তারপরে কি p এর মান কত আমাদের 8/3 আর আমাদের c এর মান 8, c এর মান 8 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 2 ইনটু c এর মান কত বলতো, c এর মান আমাদের 8 টু দি পাওয়ার x মাইনাস 3। তো এইটুকু আশা করি মান বসানোটুকুতে তোমাদের আর কোনো সমস্যা নাই। তো পরবর্তী লাইন কি হবে, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 16 ভাগ, আমরা এখানে কি করব উল্টায় দেই, 8/3 রেখে দেই, ক্রস, এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1টা উপরে চলে যাবে, 1/8 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 8 দুগুণ আমরা কি করতে পারি 16 লিখতে পারি, x মাইনাস 3। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, আমাদের দেখো এখানে থেকে 8 কাটা হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 12 আর 3 টু দি পাওয়ার 16 ভাগ। এখন আমাদের একটা কাজ আছে এখানে, দেখো আমাদের এই যে 16 আছে না, আমি 16 এই 1 কেও 16 দিয়ে দেই আর 3 কেও 16 দিয়ে দেই, তাহলে আমরা 1/1 কে 1 টু দি পাওয়ার 16 মানে 1ই, 1 এর সাথে তুমি যদি ইনফিনিটিও গুণ করো তাহলে 1 হবে। ঠিক আছে, টু দি পাওয়ার করলে, ঠিক আছে, তো সেটাই হবে। তো আমাদের যেহেতু 1 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 1ই, তাহলে আমরা 1 একবারে বসাই দেই, আর 3 টু দি পাওয়ার আমরা কি লিখবো 16। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, আর যা আছে তাই আমি লিখে দিব, 16 টু দি পাওয়ার আমাদের x মাইনাস 3। ঠিক আছে, এখন আমাদের কি কাজ কি ভাগ আছে, গুণ করে দিব। তো আমরা কি করব, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 16 ইনটু 3 টু দি পাওয়ার 16/1, ঠিক আছে, ইকুয়াল টু 16x মাইনাস 3। এইটুকুকে তোমাদের কোনো প্রবলেম আছে? আশা করি তোমাদের এইটুকুতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমরা একটু আস্তে আস্তে আগাই। ঠিক আছে, এখন আমরা কি করব, 2 টু দি পাওয়ার 12 রেখে দিব ইনটু 3 টু দি পাওয়ার 16 মাইনাস 16, কারণ কি আমরা কি জানি, সূচক ও লগারিদমে আমাদের ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, যদি দুইটা পাওয়ার সেম থাকে, সেম দুইটা পাওয়ার না, ভিত্তি যদি সেম থাকে, মানে 3 আমাদের সেম আর 16 মাইনাস 16, তাহলে এই 16 থেকে আমরা এই 16 বিয়োগ করছি। ওকে, তাহলে 16 টু দি পাওয়ার x মাইনাস 3। ঠিক আছে, তো এইটুকু তোমাদের কাছে কি ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এরপর আমরা কি করব, 2 টু দি পাওয়ার 12, আচ্ছা 16 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কি জানি, a টু দি পাওয়ার 0 সমান আমরা কি জানি বলো তো, a টু দি পাওয়ার 0, কে বলতে পারবা a টু দি পাওয়ার 0 সমান কি আমাদের 1, তাই না? a টু দি পাওয়ার 0 সমান আমরা কিন্তু জানি 1, তাই না? তো আমরা এখানে কি করব, দেখো আমরা 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 2 টু দি পাওয়ার 12 ইনটু 1, 2 টু দি পাওয়ার 12 ইনটু 1, আমাদের 1 কি দেয়া লাগে না, দেয়া লাগে না। ঠিক আছে, ইকুয়াল টু 16 কে আমি একটা কাজ করব, দেখি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 2 টু দি পাওয়ার আমি কি লিখতে পারি 4 লিখতে পারি, তাই না? তাহলে x মাইনাস 3, কারণ কি আমাদের বেস কিন্তু দুইটাই এক বানাইতে হবে। ঠিক আছে, মানে ভিত্তিটা দুইটারই এক বানাই দিতে হবে। ক্লিয়ার? তো আশা করি এই লাইনও তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলতো, 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু, আমরা এই 4টা দুইটার সাথেই গুণ করি, তাহলে আমরা 2 টু দি পাওয়ার কি লিখতে পারি 4x মাইনাস, আমরা কি লিখতে পারি 3 4 12 লিখতে পারি, তাই না? এখন দেখো এই 2 আর এই 2 আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, কারণ ভিত্তি দুইটারই এক, তাহলে 12 ইকুয়াল টু 4x মাইনাস 12, তাই না? তাহলে আমরা এখানে কি করব, 4x রেখে দিলাম, 12 প্লাস 12 লিখতে পারি, কারণ কি এই যে মাইনাস আছে এই পাশে এসে প্লাস হয়ে গেল, তাহলে ইকুয়াল টু 4x, তাহলে 12 12 কত আমাদের 24 ইকুয়াল টু 4x। তাহলে আমরা এখানে কি করতে পারি, 4x মানে কি x ইকুয়াল টু 24 বাই আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি, 24 বাই কত লিখতে পারি আমরা কিন্তু 4 লিখতে পারি, তাহলে 4 6 কত 24, তাহলে x এর মান আমরা কত পাচ্ছি বলতো 6 পাচ্ছি, 6 পাচ্ছি। x এর মান কত, আমাদের x এর মানই বের করতে বলছে, তাহলে x এর মানটা কত পেলাম আমরা 6 পেলাম। তো অনেক অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু আমাদের বুঝতে কিন্তু একটুও সমস্যা হয়নি, কারণ কি তোমাদের আস্তে আস্তে করে
আমি হাতে ধরিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ তোমাদের যারা টেস্ট পরীক্ষা দিবা বা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা নবম দশম শ্রেণীতে তোমাদের যে এক্সাম গুলো হবে, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। তো কোশ্চেনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, একটু তোমাদের খেয়াল রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো কিভাবে আমি সলভ করতে পারি। ঠিক আছে, ব্রেনটাকে একটু শার্প করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা একটু তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি, আবার একটু বলে দিচ্ছি। আমরা ফার্স্টে কি করছি, আমরা ফার্স্টে সবগুলোর মান বসাইছি। এখন মান বসানোর পর আমাদের এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। কি ঝামেলা? 8/3 মানে আমাদের একটা ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশটাকে আমরা কি করব, একটু সিম্পল আকারে চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এই 8/3 কে রেখে দিছি, আর যেহেতু ভাগ আছে, ভাগের জন্যই যে গুণ, এখানে কিছু নেই মানে 1 ছিল, তো সেইটা কি উপরে গেছে আর 8টা নিচে চলে আসছে। আমরা যখন ভাগের থেকে গুণে যাব তখন আমাদের কি হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে চলে আসে। ঠিক আছে, তো সেই কাজটা এখানে করা হয়েছে। তো দেন এরপর আমরা কাটাকাটি করে কি করছি, এখানে আমাদের কি, যেহেতু আমাদের পাওয়ার 16 আছে, সেটাকে 2 জনের মধ্যেই ভাগ করে দিছি। দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে ভাগ আছে, এখানেও সেম কাজ করা হয়েছে, যে নিচেরটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আর 1টাকে নিচে আনা হয়েছে। ঠিক আছে, তো আমরা কি জানি যে ভাগ থাকলে অবশ্যই বিয়োগ হয়, যে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে ফেলছি। আর 2 তো আর কোনো মান নেই, এই কারণে 2 টু দি পাওয়ার 12 রেখে দিছি। 3 টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। একটু ভালো করে দেখো, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, সেই কাজটাই করা হয়েছে, তাছাড়া আর কোনো কাজ করা হয়নি। এই যে 1 12 এ 2 টু দি পাওয়ার 12 এর সাথে 1 গুণ হইলে সেইটাই আসে। তো এরপর কি করা হয়েছে, আমরা 16 কে ভাঙছি। 16 কে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তো 2 টু দি পাওয়ার 4 লেখার পর আমরা এই 4টাকে 8 এর আর 8 এর সাথে গুণ করে আমরা এইটুকু পেলাম। ঠিক আছে, তারপর কি, উভয় পক্ষ থেকে 2টাকে আমরা বাদ দিয়ে দিলাম। দেন আমরা 12 ইকুয়াল টু 4x মাইনাস 12 লিখলাম। 12 কে এই পাশে যেহেতু প্লাস মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো দেন আমরা ক্যালকুলেশন করে আমরা x ইকুয়াল টু 6 পেলাম। তো আশা করি তোমরা যে আমাদের ঢাকা বোর্ড 2025-এর খ নম্বর যে অঙ্কটা আমাদের সূচক ও লগারিদম থেকে আসছিল, সেটা খুব ভালো করে বুঝতে পারছো। তো যদি ভালো করে বুঝে থাকো, চলে যায় আমাদের পরবর্তী অঙ্ক গতে। এই যে ভাইয়া বোনেরা, তোমরা যে গ নম্বর অঙ্কটা নিয়ে অনেক অনেক মাথা ব্যথা করছো, এখন কিন্তু তোমাদের জন্য ইজি করে দিব। কেন বলো তো, তোমরা রুট দেখলেই বা এরকম কিছু দেখলেই ভয় পাও, তো এই ভয়টা আর পাওয়া যাবে না। তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটা, যে গ নম্বর অঙ্কটা ছিল সেইটা। তো আমাদের এই গ নম্বর অঙ্কে কি বলছে, প্রমাণ করতে বলছে। তো চলো শুরু করি LHS দিয়ে। তো আমাদের গ নম্বর অঙ্কে কি বলছে দেখো তো, LHS এ কি বলছে, LHS এ বলছে আমাদের লগ আমাদের 10 টু দি পাওয়ার রুট বি প্লাস লগ 10 টু দি পাওয়ার রুট সি মাইনাস লগ 10 টু দি পাওয়ার ডি by log 10 2c minus log 10 d স্কয়ার ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে কত, 2 ইনভার্স 1, তাই না? একটু এখানেও কি করছে, ক্রিটিক্যাল করে দিছে। তো দেখো অঙ্কটা করার পর তোমরাই বলবা যে এত ইজি ছিল, তাই না? সবাই বলছিল যে যখন পরীক্ষা চলছিল তখন বলছিল যে ঢাকা বোর্ডের কোশ্চেন নাকি অনেক অনেক হার্ড আসছে। তো আমি সেট ফাংশন থেকে আর সূচক ও লগারিদম থেকে 2টা কোশ্চেন সলভ করার পর আমার কাছে মনে হচ্ছে না যে এগুলো কঠিন। ঠিক আছে, তো তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কাছেও সহজ মনে হবে। তো দেখো আমরা ফার্স্টে কি করব, আমরা মান বসিয়ে দেব। আমরা কি করব, মান বসিয়ে দিব। তো লগ 10 রুট বি এর মান কত, এই যে বি এর মান আমাদের 2 লিখে দিলাম। তারপরে কি প্লাস লগ 10 আমাদের রুট সি এর মান কত, সি এর মান 8 মাইনাস লগ 10 ডি এর মান কত, ডি এর মান কিন্তু আমাদের 3। ঠিক আছে, তো তারপর কি লগ 10 টু সি এর মান কত, সি এর মান কিন্তু 8 মাইনাস লগ 10 ডি এর মান কত, 3 এর স্কয়ার। তোমরা কি জানো এই অঙ্কটা কিন্তু একটা রিপিট কোশ্চেন। ঠিক আছে, মেবি 2024 সালে একটা কোশ্চেন ছিল, খুব সম্ভবত বরিশাল বা দিনাজপুর এরকম একটা বোর্ডে এই কোশ্চেনটা কিন্তু হুবহু কমন ছিল।
ঠিক আছে, যারা ওই 24 সালের কোশ্চিন সলভ করছিল তারাই কিন্তু এই অঙ্কটা তাদের কাছে পানি পানি লাগছিল। ঠিক আছে, তো সেখান থেকে একটু তুলে দিছে, জাস্ট আমাদের বি সি ডি চেঞ্জ করছে। তো দেখো তারপর দেখো আমাদের লগ, আমরা কি করব ফার্স্টে এই যে রুট আছে না, রুটটাকে আমরা রুট মানে কি হাফ লিখে দেব। রুট মানে কি হাফ, রুট মানেই হলো হাফ, রুটের মান কত হাফ, তাহলে হাফ করে দিলাম প্লাস লগ আমাদের 10, এখানে রুট মানে কি 8 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এখানে আমি কি কাজ করতে পারি, একটু এখানের জন্যই আমাদের অঙ্কটা মনে হচ্ছে অনেক কঠিন, আমি এরকম কাজ করতে পারি না, দেখো তো রুট আর স্কয়ার করে আনতে পারি না, অবশ্যই পারি। তাহলে আমরা একটু একবারে লিখি 3 স্কয়ার টু দি পাওয়ার, এই রুটের মান আমরা হাফ একবারে করে দিলাম। কারোর কি সমস্যা হয়েছে এই লাইনে, যে রুট আর স্কয়ার তো কাটাকাটি হচ্ছে, আমি শুধুমাত্র রুটের মানটা উপরে হাফ লিখে দিছি, কারোর সমস্যা? অবশ্যই না, তাই না? এখন আপাতত তোমরা বুঝতে পারছো। তারপর আমি কি করলাম, এখানে লগ 10 8 দুগুণ কত 16 মাইনাস লগ 10 আমাদের 3 3 9 করে দিলাম। ঠিক আছে, একটু অঙ্কটা বড় বাট কিন্তু সহজ। এখন আমরা সব হাফ গুলোকে সামনে নিয়ে চলে আসি, তাহলে হাফ লগ আমাদের 10 2 প্লাস লগ আমাদের হাফ লগ 10 টু দি পাওয়ার 8 মাইনাস হাফ 10, আচ্ছা এখানে লগ 10, আচ্ছা 3 3 কত বলো তো 9, আমরা 9 লিখে দিতে পারি। আর এখানে যেহেতু বিয়োগ আছে আমরা কি করতে পারি, ভাগ করে দিতে পারি, তাই না? আমরা কি করতে পারি, ভাগ, তাহলে 16 বাই আমরা কি লিখতে পারি 9 লিখতে পারি। কারোর কি এইটুকুতে সমস্যা আছে? আসলে আমার মনে হচ্ছে সব থেকে বেসিক এই অঙ্কটাই লুকাইতে আছে। তোমরা যারা একটু ভালো করে বেসিক গুলো কমপ্লিট করবা, এই সব অঙ্ক কিন্তু তোমাদের জন্য পানি পানি। তো অঙ্কটা বড় দেখাইলেও কিন্তু সহজ। তো আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো আমরা এখানে কি কি করছি ফার্স্টে একটু আবার বলি, রিক্যাপ করি, যেহেতু আমি ক্লিন করে দিব। তো আমরা ফার্স্টে মানগুলো বসানোর পর আমাদের যে রুটের মানটা ছিল সেটাকে হাফ করে দিছি সবগুলোই। এখানে কি কাজ করছি, এই যে রুট 3 এর অল স্কয়ার মানে রুট আর স্কয়ার আমাদের হাফ, এরকম হাফ ক্রস 2, এই 2 2 কাটা মানে 1, এই 3 এর উপরে কি ছিল 1 ই ছিল, তো আমরা কিন্তু বেশি নেইনি। ঠিক আছে, বেসিকটা এরকম। তো আমরা সেই কাজটাই করছি, দেন তারপর হাফ গুলোকে আমরা কি ফার্স্টে নিয়ে চলে আসছি, আমরা কি করছি ফার্স্টে নিয়ে চলে আসছি। তো এর পরবর্তী লাইন দেখো কি করি, আমাদের এখান থেকে কি কমন নিতে পারি বলো তো, হাফ কমন নিতে পারি। তাহলে লগ 10 টু দি পাওয়ার 2, তারপর কি প্লাস লগ 10 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি 8 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 9 লিখতে পারি। আর নিচে তো আমাদের যা আছে তাই, এটাকে আর চেঞ্জ করা যাবে না, 16/9। ঠিক আছে, তো এর পরবর্তী লাইন আমরা কি করব, আমাদের এর পরবর্তী লাইন আমরা কি করব বলতো, আমরা একটু দেখি, হাফ রেখে দিলাম। এখানে দেখো তো লগ আমরা কি করতে পারি, কমন নিতে পারি, লগ 10টা আমাদের কমন। এখন আমরা কি যোগ থাকলে কি করি, গুণ করি, তাহলে 2 গুণ 8, আর আমাদের বিয়োগ থাকলে কি করি, ভাগ করি, তাহলে ভাগ কত 9। তোমরা কি বুঝতে পারছো, একটু 9টা উপরে দিয়ে দাও 9। তো এই কাজ করা হয়েছে, বিয়োগের জন্যই যে ভাগ হয়ে গেছে, আর যোগের জন্য এই দুইটা আমরা গুণ করে দিছি, আর যা আছে তাই লিখে দেই লগ 10 16/9। ঠিক আছে, তাহলে হাফ আমরা এখানে কি লিখতে পারি, লগ আমাদের 10 8 দুগুণ কত 16/9। ঠিক আছে, নিচে কি আছে লগ 10 16/9। দেখো তো দুইটা মিলে যাচ্ছে নাকি, যখনই দুইটা মিলে যাবে তখন কি আমরা বাদ দিয়ে দিতে পারি, অবশ্যই বাদ দিয়ে দিতে পারি। তো আমরা বাদ দিয়ে দিই, তাই না? তো আমাদের কি থাকে, হাফ থাকে। এই হাফটাকে আমরা কি হিসাবে লিখতে পারি, 2 ইনভার্স 1। কেন বলতো, a ইনভার্স 1 ইকুয়াল টু আমাদের আমরা কি লিখতে পারি 1/a। তাহলে 1/a সমান আমরা কি লিখতে পারি 2 ইনভার্স 1, কারণ এর সাথে কি কিছু নেই মানে একটা 1 আছে, টু দি পাওয়ার 1 আছে, তাই না? তো অঙ্কটা কেমন লাগলো বলো তো, সহজ ছিল নাকি কঠিন? অবশ্যই সহজ ছিল, এটাই কিন্তু আমাদের RHS, আর এটা হলো আমাদের প্রুভড। ঠিক আছে, সব পানি পানি করে দিলাম আজকে, তাই না? তো আশা করি তোমাদের যে অঙ্কটা আমি করে দিলাম
সেই অঙ্কটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা। যেহেতু আমাদের কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, তোমরাও যেন একটু প্র্যাকটিস করে তোমাদের বেসিক গুলোকে কমপ্লিট করে রাখবা, ঠিক আছে? তো এরপর পরবর্তী যে আমাদের সেগমেন্ট বা ভিডিও আসছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে, ঠিক আছে? এই ভিডিওতে যদি 100টা আমার কমেন্ট আসে তাহলে আমি নেক্সট তোমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করে দিব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।